আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, এরিগমা টিভির বিশেষ আয়োজন ইসলামের আলো অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম আমাদের জীবনের সব বিষয় নিয়ে কথা বলেছে, ছোট বড় কোনো বিষয় বাদ দেয়নি। এ ধরনের বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি। আর দৈনন্দিন জীবনে ইসলাম মানতে গিয়ে আমাদের যেসব জানা বেশি জরুরি সেগুলো প্রাধান্য দিয়ে থাকি। আজ তেমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মেসওয়াক। মেসওয়াক এটা আরবি শব্দ, এটা সেওয়াক থেকে আসছে। এই সেওয়াকের অর্থ হচ্ছে ঘষা, মাজা, মর্দন করা। পরিভাষায় মেসওয়াক হচ্ছে আমাদের দাঁতের রং, সাদা রং বাদ দিয়ে অন্য কোনো রং হয়ে গেলে, হলুদ বা অন্য কোনো রং, অথবা দাঁতের কোনো ময়লা পরিষ্কার করার জন্য নরম ডাল বা শুকনা ডাল বা ব্রাশ দিয়ে পরিষ্কার করা, ব্যবহার করা, এটাকে মেসওয়াক বলা হচ্ছে। মেসওয়াকের সুন্নতি পদ্ধতি রয়েছে। ইসলাম মেসওয়াক করার পদ্ধতি দিয়েছে। আপনি নরম ডাল নিলেন অথবা শুকনো ডাল নিলেন অথবা ব্রাশ নিলেন, এরপর এটা ভিজিয়ে নেবেন, ডান হাতে নেবেন, এরপরে এই বৃদ্ধ আঙুলটা উপরে রাখবেন, তারপরে বিসমিল্লাহ বলে মেসওয়াক করা শুরু করবেন আড়াআড়িভাবে। এটাই সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। কেউ কেউ এভাবে করার কথা বলেছেন, লম্বাভাবে, সেটাও জায়েজ বলেছেন। উত্তম হচ্ছে আড়াআড়িভাবে করা। এভাবে মেসওয়াক বা ব্রাশ করবেন। বাইরের অংশ, এরপর ভেতরের অংশ সমান্তরাল ওখানে করবেন, আরও ভেতরের অংশ সেখানে করবেন। এরপর জিহ্বা, সেটাও পরিষ্কার করবেন, লম্বালম্বিভাবে জিহ্বাটা পরিষ্কার করে নেবেন। এবার আমরা জানাবো মেসওয়াকের হুকুম নিয়ে। মেসওয়াকের হুকুম দুইটি। একটি হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব হচ্ছে সবসময় মেসওয়াক করা। যেমন একটি হাদিস রয়েছে সুনানুন নাসাইয়ের মধ্যে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেসওয়াকটা হচ্ছে মাযহারাতুল লিল ফাম, মুখকে পরিষ্কার করে, আমাদের মুখমণ্ডলকে, দাঁতকে পরিষ্কার করে। মারদাতুল লির রব, এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি এনে দেয়। আল্লাহ তাআলা সন্তুষ্ট হন মেসওয়াক করার কারণে। তাই সবসময় মেসওয়াক করা এটা হচ্ছে মুস্তাহাব আমল। আমরা প্রথমটা জানলাম মুস্তাহাব, এরপর আমরা জানব উত্তম। কয়েকটি সময় মেসওয়াক করা, সেওয়াক করা, এটা হচ্ছে উত্তম। যেমন হচ্ছে অজু করার সময় মেসওয়াক করা, এটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। মুসনাদ আহমদের একটি হাদিসে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক মা আল উযু। আমার উম্মতের জন্য যদি কষ্টদায়ক না হতো, তাহলে আমি প্রত্যেকবার ওযু করার সময় সেওয়াক করার নির্দেশ দিতাম। তাহলে এখান থেকে বুঝতে পারছি আমরা ওযু করার সময় মেসওয়াক করা এটা উত্তম। আরেকটা উত্তম হচ্ছে মেসওয়াক করার সময় কোরআন তেলাওয়াতের সময় মেসওয়াক করা। এ ব্যাপারে বাইহাকিতে একটি হাদিস আসছে, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটা বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, উমিরনা বিসওয়াক, আমাদেরকে মেসওয়াক করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ বান্দা যখন সলাতে দাঁড়ায় তখন তার পিছনে মালাইকা ফেরেশতা দাঁড়ায়, তেলাওয়াত শুনতে থাকে মালাইকারা, এমনকি খুব কাছাকাছি হয়ে যায়। এরপর তার মুখমণ্ডলের সাথে মালাইকা ফেরেশতার মুখমণ্ডল লাগিয়ে দেয়, কোরআন আয়াতগুলো ফেরেশতাদের পেটের মধ্যে প্রবেশ করে থাকে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি কোরআন তেলাওয়াতের সময় আমাদেরকে মেসওয়াক করতে হবে, এটা উত্তম। আরেকটি উত্তম হচ্ছে মেসওয়াকের গৃহে প্রবেশের পূর্বে, বাসায় প্রবেশের পূর্বে। এই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। একটি হাদিস রয়েছে, হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে প্রবেশ করে, বাসায় প্রবেশ করে কি বলতেন? বি আইশাইন কানা ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা বাইতা। জবাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, কলাত বিসওয়াক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় প্রবেশ করে মেসওয়াক করতেন। আরেকটি উত্তম সময় হচ্ছে মেসওয়াকের তাহাজ্জুদের সালাতের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতের পূর্বে মেসওয়াক করেছেন। এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল সালাত, তাহাজ্জুদের সালাতের জন্য উঠতেন, তখন তিনি ইয়াশুশু ফাহু বিসওয়াক, তার মুখমণ্ডল পরিষ্কার করতেন মেসওয়াক দ্বারা, অর্থাৎ দাঁত পরিষ্কার করতেন মেসওয়াক দ্বারা। তাই তাহাজ্জুদের সময়ও মেসওয়াক করা এটা উত্তম। এবারে আমরা জানাবো মেসওয়াক আর ব্রাশ কি একই জিনিস? ব্রাশ করলে কি মেসওয়াকের হক আদায় হবে? এ ব্যাপারে আলেমদের দুইটা মত পাওয়া যায়। একটি মত হচ্ছে আহলে ইলমরা বলছেন মেসওয়াক ব্রাশ ভিন্ন জিনিস, ব্রাশ করলে মেসওয়াকের হক আদায় হয় না, এজন্য মেসওয়াক করতে হবে। আরেক দল আলেম বলছেন না, ব্রাশ মেসওয়াকের মতোই, পেস্ট দ্বারা ব্রাশ করলে মেসওয়াকের হক আদায় হয়ে যাবে। এবার আমরা জানাবো আঙ্গুল দিয়ে অনেকে ব্রাশ করে থাকেন, মেসওয়াক করে থাকেন, এটা আসলে ঠিক হবে কিনা। এবার আমরা জানাবো আঙ্গুল দিয়ে ব্রাশ করলে মেসওয়াক করলে হক আদায় হবে কিনা। অনেকে আমরা এটা দেখে থাকি, না এটা হক আদায় হবে না,
এটা যখন আপনি ব্রাশ পাচ্ছেন না, মেসওয়াক পাচ্ছেন না, তখন আঙুল দিয়ে পরিষ্কার করবেন, যদিও খুব বেশি পরিষ্কার হয় না। যখন আপনার ব্রাশ থাকবে অথবা মেসওয়াক থাকবে তখন আপনি আঙুল দিয়ে করবেন না। এজন্য আপনি মেসওয়াক একটি পকেটে রেখে দিতে পারেন, তাহলে আপনার হক আদায় হয়ে যাবে। আপনি ওযুর সময় করতে পারবেন, ওযুর সময়, সালাতের সময় করতে পারবেন, বাসায় প্রবেশের সময় করতে পারবেন, অন্যান্য সময় করতে পারবেন, মুস্তাহাব সময় করতে পারবেন, উত্তম সময় করতে পারবেন। এবারে আমরা আপনাদের জানাবো মানুষের সামনে মেসওয়াক করা যাবে কিনা, ব্রাশ করা যাবে কিনা। মেসওয়াক বা ব্রাশ আড়ালে করাই ভালো, কারণ এটা ভদ্রতা, রুচির খেলাপ, দুর্গন্ধ ছড়াতে পারে, এজন্য আড়ালে করতে হবে। কোনো কারণে কেউ ব্রাশ করছে, মেসওয়াক করছে, কেউ চলে আসলে কোনো সমস্যা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করছেন, সাহাবীরা দেখেছেন, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আপনার মেসওয়াক করা, ব্রাশ করা মানুষ দেখে ফেললে কোনো ক্ষতি হবে না। এবার আপনাদের আরেকটা মূল্যবান পয়েন্ট জানাবো, সেটা হচ্ছে কি গাছ দিয়ে আপনারা মেসওয়াক করবেন। হাদিসে কোনো গাছের কথা বলা হয়নি, এজন্য আপনারা যে কোনো গাছ দিয়ে মেসওয়াক করতে পারবেন। 3টা শর্ত আছে। শর্ত হচ্ছে গাছটা ক্ষতিকর হওয়া যাবে না, গাছটা শক্ত হওয়া যাবে না, নরম হতে হবে, আর গাছটা রং চেঞ্জ করবে না, রঙিন হবে না, তাহলে আপনারা এই গাছ দিয়ে মেসওয়াক করতে পারবেন। সাহাবীদের আমল পাওয়া যায়, তারা 2টি গাছ দিয়ে মেসওয়াক করেছেন, বাসাম, আরক। আমরা এ ধরনের ডাল পেলে মেসওয়াক করব, নিম হতে পারে, পিলু হতে পারে, জাইতুন হতে পারে, অথবা এমন গাছ যেটা ক্ষতি করে না, নরম, রং চেঞ্জ করে না, এসব গাছের ডাল দিয়ে আমরা মেসওয়াক করব। নরম মেসওয়াক করা ভালো শুকনার চাইতে, কারণ সেটা দাঁতের অনেক উপকার করে থাকে, মেডিকেল সায়েন্স সেটা প্রমাণ করেছে। এবার আপনাদের আরেকটা পয়েন্ট জানাবো, একটু আলোচনা করেছিলাম শুরুর দিকে, জিহ্বা পরিষ্কার করা। এটাও ইসলাম শরিয়া বলেছে। ইসলাম শরিয়ার কার্যাবলীর মধ্যে অন্যতম হচ্ছে জিহ্বা পরিষ্কার করা। আপনি লম্বালম্বিভাবে শুকনো ডাল বা কাঁচা ডাল বা ব্রাশ দিয়ে এই জিহ্বা পরিষ্কার করে ফেলবেন। দর্শক, আজ আমরা মেসওয়াক নিয়ে কথা বলেছি, মেসওয়াকের পরিচয় জানতে পেরেছি, মেসওয়াকের পদ্ধতি জানতে পেরেছি, হুকুম জানতে পেরেছি, কোন কোন সময় মেসওয়াক করা মুস্তাহাব, কোন কোন সময় উত্তম, সেগুলো নিয়ে কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে মেসওয়াক করার তৌফিক দান করুন, আমিন। আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আর আমাদের অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন এরিকবা টিভিতে, দোয়েল ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।